সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। সাথে আছি আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা সবাই পঙ্গু হাসপাতালের নামে চেনেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি। হাঁটুর লিগামেন্ট ইনজুরি কিভাবে হয়, কিভাবে বুঝবেন, কিভাবে চিকিৎসা করতে হয়, সেই বিষয়ে টুকটাক আলোকপাত করব। প্রথমে আসি হাঁটু সম্পর্কে। আমরা এটা একটা হাঁটুর মডেল দেখতে পাচ্ছি। এই হাঁটুর মডেলে আমরা যেটা দেখতে পাচ্ছেন, উপরের দিকে একটা হাড়, এটা ফিমার, নিচের দিকে টিবিয়া, এবং চারদিকে যে কালারিং এজেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে লিগামেন্ট। যেমন সবার সামনে যারা দেখতে পাচ্ছেন, এটা লিগামেন্টাম পেটেলি, এটা হচ্ছে এসিএল, এটা এমসিএল, এটা এলসিএল, এবং সবার পিছনের দিকে থাকে পিসিএল, এবং দুই হাড়ের মাঝখানে যেটা পর্দার মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনিসকাস। সব কিছু নিয়েই আসলে হাঁটুটা তৈরি, এবং হাঁটু একটা কমপ্লেক্স জয়েন্ট। এত কিছুর মাধ্যমে হাঁটুটা স্টেবল থাকে, স্টেবিলিটি মেনটেন হয়। কী কী কারণে এই ইনজুরিগুলো হতে পারে, ইনজুরি হয়ে হাঁটু লিগামেন্ট ইনজুরি হতে পারে এবং মিনিসকাস হতে পারে, সেগুলা মধ্যে সর্বপ্রথমে যদি আমরা বলি সেটা হলো স্পোর্টস ইনজুরি। খেলাধুলা করতে গিয়ে এই ইনজুরিগুলো বেশি হয়। সবচেয়ে বেশি হয় ফুটবল খেলতে গিয়ে, ক্রিকেট খেলতে গিয়ে, হকি খেলতে গিয়ে, যে কোনো খেলায় কিন্তু এটা ইনজুরি হইতে পারে। বিশেষ করে যদি টুইস্টিং ইনজুরি হয় তাহলে এই ইনজুরিগুলো বেশি হয়ে থাকে। আর মিনিসকাস ইনজুরিগুলো হয়ে থাকে যদি ওয়েট বেয়ারিং নিতে টুইস্টিং ইনজুরি হয়, তাহলে কি হয়, এই মিনিসকাসের উপরে মারাত্মক প্রেশার করে মিনিসকাসটা ইনজুরি হয়ে যায়। আর সাথে এসিএল বা পিসিএল ইনজুরি তো হতেই পারে। তো এসিএল বা পিসিএল ইনজুরি হইলে রুগী কি কমপ্লেন নিয়ে আসবে? রুগী যে কমপ্লেন নিয়ে আসবে মেইনলি সেটা হচ্ছে যে খেলতে গিয়ে আমি পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে আমি আর একা উঠতে পারতেছি না, আরেকজনের সহায়তা ছাড়া আমি আর উঠতে পারতেছি না। তখন সে আরেকজনের সহায়তা নিয়ে উঠতে পারবে, এবং কিছুক্ষণের মধ্যেই হাঁটুটা ইউজুয়ালি ফুলে যায়। এটা কিন্তু একটা হলমার্ক সাইন যে হাঁটু লিগামেন্ট ইনজুরি হয়েছে। এবং এই ইনজুরি হইলে প্রথম দিকে আমরা যে ম্যানেজমেন্ট দিয়ে থাকি, রুগীকে আমরা রেস্ট দিই। সেটা ব্যাকস্ল্যাপ দিয়ে দেওয়া যেতে পারে বা এমনিও রেস্ট দেওয়া যেতে পারে, সাথে একটু আইস কম্প্রেশন দেওয়া হয়। ফুলা কমে গেলে, ব্যথা কমে গেলে হাঁটুকে আমরা ফিজিক্যালি এক্সামিন করি যে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ছে কিনা। সেটার জন্য আমরা অ্যান্টিরিয়র ড্রয়ার টেস্ট, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট, ভ্যারাস ভালগাস টেস্ট, এটা দেখলে কিন্তু বোঝা যায় যে হাঁটুর এসিএল ছিঁড়া না পিসিএল ছিঁড়া, নাকি কোলাটারালগুলা ছিঁড়া, নাকি মিনিসকাস ছিঁড়া, এটা বোঝা যায়। যখন আমরা মনে করবো যে হ্যাঁ এটা যে কোনো লিগামেন্ট বা মিনিসকাস ইনজুরি হয়েছে, তখনই কিন্তু আমরা সবচেয়ে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা সেটা আমরা এমআরআই করে থাকি। এমআরআই কিন্তু আমাদের সেই ক্লিন কাট একটা ধারণা দেয় যে কোন লিগামেন্টে ইনজুরি আছে এবং কত পার্সেন্ট ইনজুরি আছে। তারপর আমাদের যখন ডায়াগনোসিসটা কমপ্লিট হয়ে যায়, সেটার উপর নির্ভর করে আমাদের প্ল্যান অফ ম্যানেজমেন্ট। প্ল্যান অফ ম্যানেজমেন্ট যদি লিগামেন্ট ছিঁড়া থাকে তাহলে একরকমের, যদি না থাকে একরকমের, মিনিসকাস ইনজুরি থাকলে একরকমের। যদি আমরা লিগামেন্ট ইনজুরি পাই, সেই ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড যেটা চিকিৎসা বর্তমানে সেটা হলো আর্থোস্কোপিক্যালি এই লিগামেন্টটাকে রিকনস্ট্রাকশন করে দেওয়া হয়, এবং যদি মিনিসকাস ছিঁড়া থাকে মিনিসকাসকে রিপেয়ার করে দেওয়া হয়। বর্তমান বিশ্বে আর্থোস্কোপিক্যালি যে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করা হয় সেটা এসিএল পিসিএল যাই হোক না কেন, এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি। এই পদ্ধতির মধ্যেও আবার অনেক রকমের পদ্ধতি আছে, যেটা স্ক্রু দিয়ে করা যায়, একদিকে স্ক্রু একদিকে বাটন, দুই দিকেই অ্যাডজাস্টেবল বাটন দিয়ে করা যায়। তো এই যে সকলগুলো পদ্ধতি, এর মধ্যে সবচেয়ে বেস্ট, রিলায়েবল এবং সারা বিশ্বের যেটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটা হচ্ছে বোথ সাইডে যদি অ্যাডজাস্টেবল বাটন দিয়ে করা হয়, এবং এটা অনেক মজবুত। এই মজবুত এতটাই যে রোগীরা খুব দ্রুত কামব্যাক করতে পারে এবং রোগীরা খুব দ্রুত খেলায় ফিরে আসতে পারে। এটা কিন্তু মারাত্মক রকমের একটা অ্যাডভান্স টেকনিক। এই টেকনিকে দেশে অনেক ন্যাশনাল খেলোয়াড়, ন্যাশনাল টিমের খেলোয়াড়দের আমি করে দিয়েছি। ফুটবল খেলোয়াড়, সেটা জাতীয় হকি দলের খেলোয়াড় আছে, ফুটবল দলের মধ্যে ফুটবল অনেকগুলো খেলোয়াড় আছে, বিকেএসপির অনেক খেলোয়াড় আছে, যাদেরকে করে দিয়েছি, এবং আল্লাহর রহমতে তারা নিয়মিত ওয়েল পারফর্ম করতেছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এই লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট যে আপডেট বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে যে অপারেশন করে দিচ্ছি, এটার রেজাল্ট ট্রিমেন্ডাস, মানে এক কথায় এক্সিলেন্ট। ওরা খুব দ্রুত মাঠে ফিরতে পারতেছে, কামব্যাক করতে পারতেছে। তাই হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে কোনো সংশয় নয়, কোনো ভয় নয়। বিশ্বমানের চিকিৎসা সেবা এখন আপনার হাতের কাছেই। আমি ডাক্তার আরিফুল ইসলাম নিয়মিতভাবে চেম্বার করে যাচ্ছি আলোক হাসপাতালে। শুক্রবার ব্যতীত প্রতিদিনই চেম্বার করে যাচ্ছি, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত।
আমার রুম নাম্বার হচ্ছে 205। আর সিরিয়ালের জন্য আপনারা কল করতে পারেন 10672 নাম্বারে। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে সরাসরি আমার নাম্বারে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেটা হচ্ছে 0174081577। আবারও বলছি 0174081577। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।